الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام على رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام عليك يا من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى سيدنا শ্রদ্ধেয় সম্মানিত আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, দূরদরাজ থেকে আগত অবলা সরলা মা ও বোনেরা, একটু গভীর মনোযোগের কান লাগায় কথাগুলো শুনবেন। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর গুণগান সরাসরি আমার আল্লাহ গায়। আগামীকালকে বলেন সুবহানাল্লাহ। পিছনের ভাইরা মন খারাপ, কথা কান না, সামনের চুপ থাকবেন তো। পিছনের আওয়াজ দেখে টাটকা জেরা সরে গেছে। পিছনের ভাইরা, আমরা যেই নবীর উম্মত, সেই নবীর আল্লাহ গুণগান গায়, এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এবার আপনারা চুপ থাকে দেখে সামনের গুলো খুশি না বেজার?
আপনারা ফেল হয়ে যাবেন গা। কি ব্যাপার, এরকম হলে না তো। একটা কথা মনে রাখেন, কিছু কথাগুলো বলছি আমি। যুবক ভাই, এখানে অসংখ্য যুবক ভাইরা আছে আমার, সবার হাতে স্মার্টফোন। এই ফোনগুলো নিয়ে আপনারা বাসার মধ্যে রাতের বেলা অন্ধকারে সবাই ঘুমায় যায়, আপনি একা একা মোবাইল চালান। ঘরের দরওয়াজা বন্ধ করে, জ্বালানা বন্ধ করে, বর্তমান শীতের সময় উপরে কম্বল গায়ে দিয়ে ভিতরে মোবাইল চালাচ্ছেন। কথা কয় না কে? জোরে বলেন ঠিক কিনা? রে যুবক, একবার চিন্তা করে দেখো, যখন তুমি মোবাইল চালাচ্ছিলা, আমার আল্লাহ যদি চাইতো তোমার জন্য 5 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিতে পারতো, কিন্তু আল্লাহ বন্ধ করে নাই। ঘরের দরওয়াজা বন্ধ, ঘরের জ্বালানা বন্ধ, লেপের ভিতরে তুমি আমার ওই আল্লাহ, যে রব্বে কায়নাত আল্লাহ আজ্জা ওয়া জাল আপনাকে আমাকে ওই লেপের ভিতর পর্যন্ত অক্সিজেন পৌঁছাইছে। কিন্তু একবার চিন্তা করে দেখেন, রাতের আধারে দরওয়াজা বন্ধ করে, জ্বালানা বন্ধ করে, সব কিছু থেকে নিজেকে উন্মুক্ত করে পাপ কাজে যুক্ত করে দিয়েছ, আল্লাহর নাফরমানি কাজে যুক্ত করে দিয়েছ, কিন্তু ওই আল্লাহ অক্সিজেন বন্ধ করে নাই। ওই আল্লাহ অক্সিজেন বন্ধ করে নাই, সকালবেলা নাস্তা বন্ধ করে নাই, দুপুর বেলার খাওয়া বন্ধ করে নাই, রাতের বেলার খাওয়া বন্ধ করে নাই। বাবার সম্মান ছেলের কাছে ঠিকই রেখেছে, ছেলের সম্মান বাবার কাছে ঠিকই রেখেছে, বন্ধুর সম্মান বন্ধুর কাছে ঠিকই রেখেছে, স্বামীর সম্মান স্ত্রীর কাছে ঠিকই রেখেছে। আমরা এমন পাপ করেছি, সেই পাপের কথা যদি আমার স্ত্রী জানতো, আমার স্ত্রী স্বামী বলে স্বীকৃতি প্রদান করতে দ্বিধাবোধ করত। আমার পাপ যদি আমার ছেলে জানতো, বাবা ডাকতে লজ্জাবোধ করত। আমার পাপ যদি আমার বন্ধু জানতো, আমার বন্ধু আমার সঙ্গ ছেড়ে দিত। যুবক ভাইরা, আজ দুনিয়ার মানুষ যাদের সঙ্গে আমরা মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়েছি, এনারা আমাদেরকে ছেড়ে দিত। আমাদের পাপ যদি জানতো, কিন্তু ওই রব, সেই রব আপনাকে সম্মান ঠিক রেখেছে, খাওয়া ঠিক রেখেছে, আপনাকে সুস্থ রেখেছে, কিন্তু আমরা একের পর এক আল্লাহর নাফরমানি করে যাচ্ছি। কথা বলেন ঠিক কি ঠিক না? তাই গুনাহ মাফের প্রয়োজন আছে কি আছে না? কারা কারা পাপ করি নাই হাত তুলে বলেন তো। একজন তুলসী মুরব্বী পাপ করে নাই, কথা বুঝেন নাই আমার মনে হয়। আমরা পাপ করেছি, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি পাপ করি নাই। যত বড় আলেম হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, যত জজ ব্যারিস্টার হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, সবার দ্বারা পাপ হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু একবার জীবনের শেষ মাহফিল মনে করে, আজ প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, তৃতীয় অধিবেশন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিন ব্যাপী আজকে প্রোগ্রাম। কিন্তু এখানে অসংখ্য শ্রোতা আপনারা আছেন, আপনারা হয়তো ভাবছেন আজকের মাহফিলে আসলাম, ইনশাআল্লাহ আগামীকালকে আসবো, কিন্তু আপনার আগামীকালকে মাহফিলে আসার তৌফিক হবে না। মাহফিলের সময় আপনি কবরের ভিতরে থাকতে পারেন। কথা বলেন ঠিক কি ঠিক না? তাই জীবনের শেষ মাহফিলটা মনে করে আজকের কিছু কথাগুলো শুনবেন, হৃদয়ের কান লাগাই শুনবেন, কথাগুলো নিয়ে যাবেন। যদি মানেন তাহলে কালে ইহকালে পরকালে দুজাহানে কামিয়াবি দান কে করবেন? বলেন কে করবেন? তাহলে জীবনের শেষ মাহফিল, পাপ তো অনেক করেছি ভাইরা আমার, না জানি পাপ। আল্লাহ পাক আমাদেরকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ কোন সময় গ্রহণ করায় দেয়, এটার কোনো ঠিক ঠিকানা নাই। তাই জীবনের শেষ মাহফিল মনে করে আজকে এখানে বসে পড়ি, এখানে বসলেই গুনাহগুলো ঝরে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এখানে বসলেই গুনাহ ঝরে যাবে, এখানে বসলেই আল্লাহ পাক মাফ করবে। কেন জানেন? এখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, সেখানে আল্লাহর রহমত পতিত হচ্ছে। এই জায়গায় গুনাহগার যারা বসবে তার গুনাহ মাফ হয়ে যাবে, নেককার যারা বসবে তাদের পদ মর্যাদা বুলন্দ করে দেবে কে? বলেন কে?
একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ। পারবেন তো নবীর শানে দুরূদ শরীফ পড়তে? কথা কয় না কে? পারবেন তো? আমি বলছিলাম আমরা ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত। একটু হৃদয়টাকে নরম করেন। অনেক পাপ করেছেন, আজকে কিছুক্ষণের জন্য আল্লাহর কাছে তওবা করেন। আগামীতে করবেন সেটা আলাদা কথা, কিন্তু কিছুক্ষণের জন্য নিজেকে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, হৃদয়টাকে নরম করেন। আমার আল্লাহ যদি আপনার হৃদয়ের কান্নাটা দেখে, মহান রব্বুল আলামিন চাইলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে কি পারে না? কার কার বাবা নাই দুই হাত তুলে দেখাই তো। যার যার বাবা নাই, এই দেখেন কতগুলো বাবা হারা, মা হারা, ইয়াতীম সন্তান। হাত নামান। আজ জানেন আপনি মাহফিলে আসছেন, আপনার বাবাটা কবরের ভিতর থেকে আপনার দিকে তাকায় আছে যে আমার ছেলে গেছে, আমার নাতি গেছে, আমার পোতা গেছে, আমার ভাই গেছে, আমার বোন গেছে, আমার মা গেছে, আমার স্ত্রী গেছে, আমার সন্তান গেছে। তারা একটু আমার জন্য দোয়া করবে, একটু দোয়া করবে। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত ভালোবাসি তোমায়। বাবা, আসলে বাবা নামক যে শব্দটি রয়েছে, এটা আসলে সন্তানদের জন্য মাথার উপর একটি বট গাছ। কথা কয় না? কথা কয় না? এই বট গাছটা যাদের মাথার উপরে আছে তারা বুঝবে না বাবা হারা কি যন্ত্রণা, কিন্তু যাদের মাথার উপর থেকে সরে গেছে তারাই জানে আজ বাবা এবং মা হারার কত যন্ত্রণা, কত ব্যথা। আমার ভাইরা, তাই জীবনের শেষ মাহফিল মনে করে মা এবং বাবার কথা স্মরণ করে আসুন আমরা সকলেই আজকের মাহফিলে বসে পড়েছি। বেশিক্ষণ মাহফিলটা হয়তো চলবে না, অল্প কিছু সময় পরে শেষ হয়ে যাবে, কিন্তু আপনি জানেন না আপনি একটা ঘন্টা আল্লাহকে দেওয়ার জন্য আমার আল্লাহ আপনার 50 বছরের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আপনি একটা ঘন্টা আমার আল্লাহকে দেওয়ার জন্য আপনার 20 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে। রায় যুবক, তুমি হয়তো ভাবছো আমার পাপ কথা কাউকে জানা যাবে না। পাপ কথা কোনোদিন লুকায়িত থাকে না, কোনোদিন ছুপায় থাকে না, একদিন প্রকাশ পাবে। প্রকাশ পাওয়ার আগেই তওবা করে নাও, আমার আল্লাহ ওটাকে পর্দা মেরে দিবে, আর প্রকাশ হতে দিবে না। ঠিক কিনা? অতএব আসুন হৃদয়ের কান লাগা, একটু জবানটা ছেড়ে দিয়ে ঝুম ঝুম করে দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়ার আগে পিছনের অসংখ্য ভাইরা আমার দাঁড়ায় আছে, আমি দোয়া করি, যেহেতু মুসাফির মানুষ, আমি দোয়া করব আল্লাহ এই জান্নাতের বাগানে যারা সবার আগে আগে তাড়াতাড়ি আসবে, তুমি ওই জান্নাতে তাকে তাড়াতাড়ি দান করিও। একটু মোহাম্মত নিয়ে, প্রেম নিয়ে, একটু মোহাম্মত করে অপর ভাইকে বসার একটু জায়গা করে দেন। কারণ আপনি যদি এই জান্নাতে একজনের বসার সুযোগ করে দেন, আমার আল্লাহ ওই জান্নাতে আপনাকে বসার সুযোগ করে দিবে। অতএব একটু আগায় আসেন, সামনের দিকে, সামনের দিকে আসেন। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা জীবনের গুনাহ
যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ তাআলার ওলি হয় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে ওয়াইলে আলে سيدنا لا إله إلا الله আওয়াজ দিয়ে লা ইলাহা একে সাথে লা ইলাহা লা ইলাহা মৌলা আদম হাওয়া বানাইলাও দুনিয়াতে আল্লাহ তুমি পাঠাইলাও আদম হাওয়া বানাইলাও দুনিয়াতে আল্লাহ তুমি পাঠাইলাও 350 বছর পরে দোয়া কবুল 350 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানটা ছেড়ে দিয়ে বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরণের যন্ত্রণা এত কঠিন সহিতে আমি পারিব না কবরের আযাব এত কঠিন সহিতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম ও গো দয়াময় হে রহিম চাই যে তোমারি করুণা কবরের আযাব এত কঠিন সহিতে আমি মাশাআল্লাহ সহিতে আমি মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা গোসল শেষে আগে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা কথা বলেন ঠিক কি ঠিক না আওয়াজ দিবেন আলোচনা হবে আওয়াজ না দিবেন আলোচনা বন্ধ কি দিবেন তো জোরে বলে আল্লাহু আকবার পিছনের ভাইরা জোরে বলে আল্লাহু আকবার জোরে বলে ইয়া রাসূলুল্লাহ আউলি আল্লাহর প্রেম চাই কি চাই না রাসূলের পাকের প্রেম চাই কি চাই না আল্লাহ পাকের প্রেম চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেন নারায়ে রিসালাত মাশাআল্লাহ আজ গাইবান্ধা জেলাধীন মালিবাড়ি কচুয়ার খামার চৌরাহা বাজার তাফসীর ময়দান বাহ বাহ ময়দান তো তাফসীর ময়দান কি চলবে তাফসীর আসছি দরজা আছে তো সবার ইনশাআল্লাহ আজ 3 দিনের তাই মাশাআল্লাহ তাই আগে থেকে প্র্যাকটিস আছে প্রথম দিনের আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব টিআইএম নাজমুল হুদা বাদল সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ জনাব মোহাম্মদ গফফার ব্যাপারী এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মাহমুদুন নবী টিটুল সম্মানিত অতিথিবৃন্দ
জনাব শোয়েব মোহাম্মদ রাসেল, আলহাজ মোহাম্মদ রাজীব রহমান এবং জনাব অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুস্তা, এবং আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ সহ দিগার ওয়ালানে একরাম, মুরব্বিয়ানে একরাম, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, সম্মানিতা পর্দানিশা, অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল আসলে খুশি না বেজার? জোরে বলি খুশি না বেজার? সবাই খুশি? জোরে কোন সবাই খুশি? আজকে একটা কিছু হবে, হবে তো ইনশাআল্লাহ। শুধু ধৈর্য চাচ্ছি আপনাদের, একটু মনোযোগ দিবেন। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম। আমরা সকলেই মোটামুটি আয়াতখানা জানি। আল্লাহ বলে তোমরা আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। এই যুবক, আল্লাহ বলে আমারে ডাক, আমি তোমারে ডাকবো। আমারে স্মরণ কর, আমি তোমারে স্মরণ করব। আমার কাছে চাও, আমি তোমারে দিব। কথা কয় না? আল্লাহ যখন বলছে চাও, তো চাইতে দেরি কিসের? আল্লাহ যখন বলছে আমারে স্মরণ কর, তো স্মরণ করতে দেরি কিসের? যুবক, কে কি কাজ করে আমি জানি না। মুরব্বী বাবাজিরা কে নামাজ পড়েন, কে নামাজ পড়েন আমি জানি না। জানে কে? জোরে বলেন, জানে কে? যখন আল্লাহ জানে আপনি কোন পাপ কাজ করেছেন, আল্লাহ জানে কিনা? অতএব আমার আল্লাহ বলছে আমার কাছে চাও। এতদিন চান নাই, আজকে মোহাব্বতের হৃদয়ে কান লাগায় মোহাব্বত করে জীবনের গুনাহগুলোকে স্মরণ করে বসেন। আল্লাহকে বলেন আল্লাহ গো, অনেক পাপ করেছি, আজকে তাফসীর মাহফিলে ওসিলা ক্ষমা করো। আমার আল্লাহ বলে বান্দারে তুমি যে জায়গায় বসছো কিয়ামতের ময়দানে, এটার ওসিলা আমি আল্লাহ জাহান্নামকে মুক্তি করে জান্নাতে দিব। কথা কয় না কে? যখন একজন ব্যক্তির জান্নাতে যাওয়ার কোন অপশন নেই, কি নেই, বন্ধ, আমার আল্লাহ ডাক দিয়ে ও ফেরেশতা আমার বান্দারে বলো না, দেখো না কোনদিন কোন কোরআন সুন্নাহর মাহফিলে বসছে? যদি বসে থেকে আমি আল্লাহ যাও ওটার ওসিলায় তাকে জান্নাতি করে দিব। আপনি জানেন না আজকে বসাটা কত উপকার হয়েছে। যদি আজকে ইন্তেকাল করে যান, খোদার কসম করে বলে আপনার জীবনের গুনাহ মাফ। গভীর মনোযোগ, যুবক ভাইয়ারে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বলেন বান্দারা রে ও আমার বান্দারা শোনো শোনো, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আল্লাহ মাওলা মাওলা স্মরণ তো তারা করে যে ভুলে যায়। স্মরণ তারা করে যে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ কেমনে স্মরণ করবে? তাফসীর মাহফিল না, একটু তাফসীর করি। গভীর মনোযোগ, আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বলে বান্দারে তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহকে বলে মাওলা মাওলা তুমি আমারে স্মরণ করবা, আমি যেমন বলে গেলাম তুমিও বলছো নি? আল্লাহ বলে দেয় না না, যদি বলতাম তাহলে তোমার রিজিক বন্ধ হয়ে যায়। কথা কয় না? যদি বলতাম তাহলে তুমি দুনিয়া থেকে বিদায় নিতা। যদি বলতাম তোমার আবাদি জমিতে কোনো ফসল উৎপন্ন হতো না। যদি বলতাম তাহলে তোমার একটা শ্বাস ফেলছো আর একটা শ্বাস নেবা তোমার কোনো ক্যাপাসিটি নেই। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। আল্লাহ তাআলা কেমনে স্মরণ করে? আমার আল্লাহ বলে বান্দারে
ও আমার বান্দা শোনো, তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। কেমনে স্মরণ করবা? আল্লাহ বলে দেয়, আমি আল্লাহ তোমার গুনাহ মাফের মাধ্যমে স্মরণ করব, তোমার উপর রহমত নাজিলের মাধ্যমে স্মরণ করব, তোমার সাওয়ার মাধ্যমে স্মরণ করব, আমি আল্লাহ রহমতের মাধ্যমে স্মরণ করব। আল্লাহ যাদের গুনাহ নাই তাহলে তুমি তাদেরকে কেমনে স্মরণ করো? আমার আল্লাহ বলে দেয়, যাদের গুনাহ নাই আমি আল্লাহ মাফ করে দিয়েছি, ও যদি আমার স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করব তার মর্যাদা বুলন্দের মাধ্যমে। তখন কতক্ষণ ঠিক কিনা? বলে আল্লাহ স্মরণ করে গুনাহ মাফের মাধ্যমে, কথা কয় না, আল্লাহ স্মরণ করে গুনাহ মাফের মাধ্যমে। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বললেন, বান্দা তোমারে আর তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ আমার মাওলা, কেমনে তোমাকে স্মরণ করব বলো না, কিভাবে স্মরণ করব বলো না। আমার আল্লাহ অন্য আয়াতে বলে দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস, আল্লাহ বলেন আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদতের জন্য, একমাত্র ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ বলে দেয়, হ্যাঁ হ্যাঁ ইবাদতের জন্য বানাইলাম। আমার বান্দারা তোমরা আমারে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে, আমাকে স্মরণ করবা নামাজের মাধ্যমে, আমাকে স্মরণ করবা রোজার মাধ্যমে, আমাকে স্মরণ করবা জিকিরের মাধ্যমে, আমাকে স্মরণ করবা তেলাওয়াতের মাধ্যমে, আমাকে স্মরণ করবা দান সাদাকার মাধ্যমে, আমাকে স্মরণ করবা আমি আল্লাহ শুকর গুজারির মাধ্যমে, আমাকে স্মরণ করবা আমি আল্লাহকে স্মরণ করবা হাঁটতে চলতে ফিরতে শুইতে ঘুমাইতে উঠতে সকাল সন্ধ্যা রাত আগামীকাল আজকাল সকাল বিকাল সব সময় আমারে স্মরণ করবা। আমরা স্মরণ করতে চাই কি চাই না? তুই হাত তুলে বলি চাই কি চাই না? আমল শূন্য জীবনে আমার, ভয় পাই আমি মরণে, আমি মরে গেলে মাটি দিও নবীর কদমে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, এখন আল্লাহ তাআলা বলো, বান্দারা তোমরা আমার স্মরণ করবা নামাজের মাধ্যমে। আল্লাহ নামাজ কারে কয়, রোজা কারে কয় জানি না। এই জন্য বন্ধুরি ও আমার বাবারা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলে দেয়, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত রয়েছে, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার আল্লাহ বলে দেয়, এক শ্রেণীর মানুষরা ব্যতীত দুনিয়ার সমস্ত লোক ক্ষতির মধ্যে পড়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে কারা 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 যারা ক্ষতির মধ্যে পড়ে নাই? আমার আল্লাহ বলে দেয়, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ বলে দেয়, ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমলে সালেহ করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কষ্ট হয়? কথা কয় না। কষ্ট হয়? চলবে চলবে কটা পর্যন্ত? একটু ধৈর্য ধারণ করেন, হৃদয়ের কান লাগে কথাগুলো শুনবেন, তাহলে বোঝা গেল ইমানদার, ইমানদারের কোনো টেনশন নাই। ঈমান আনার পরে যারা আমল করবে তাদের কোনো টেনশন নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? দুনিয়ার ভিতরে সবাই যদি ক্ষতির মধ্যে পড়ে যায়, এই আমার যুবক ভাইরা, দুনিয়ার সমস্ত মানুষ যদি ক্ষতির মধ্যে পড়ে যায়, আমরা কখনো ক্ষতির মধ্যে পড়ব না। কেন কেন কেন? এই জন্য পড়ব না, আমাদের ঈমান আছে এবং আমাদের মধ্যে আমল আছে। যাদের ঈমান নাই তাকে ঈমান আনার দরকার আছে কি আছে না?
যারা আমল করে না, আমল করার প্রয়োজন আছে কি আছে না? ইমানের প্রয়োজন, আমলের প্রয়োজন। ইমান লাগবে, আমল লাগবে। ইমান হলো, মনে করেন চাকরি, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি যখন চাকরি গ্রান্টেড, আপনার কাগজপত্র, এগুলো হলো ইমান। আর চাকরির মধ্যে ঢোকার পর ডিউটির নাম হলো আমল। কথা বলেন ঠিক কি ঠিক না? চাকরি যদি না থাকে, আমল করে লাভ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বলছি বন্ধুরা রে, আল্লাহ পাক বলে বান্দারা, তোমরা আমি আল্লাহকে মান্য করো, আমি আল্লাহ পাকের আমি আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করো। আল্লাহ ও রব্বুল আলামিন, ও আমার মায়ার আল্লাহ, কেমনে তোমার ইবাদত বান্দেগি করব, কেমনে তোমাকে স্মরণ করব, কিভাবে করব? আল্লাহ এই শিক্ষাটা আমরা কার কাছে নেব? আমরা কোথায় গেলে এই শিক্ষা পাওয়া যাবে? তোমার স্মরণ করার নিয়ম জানতে পারবো, তোমাকে সম্মান করার নিয়ম জানতে পারবো। আল্লাহ বলে দেখুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন বললে ভালো লাগে কি লাগে না? এই সূরা বলেন ভালো লাগে কি লাগে না? কষ্ট হয়। আল্লাহ বললেন বান্দারা, হাবিব কুল, কুলের ভিতরে একটি ফেল আছে, উকুল, আপনি বলুন। আল্লাহ বলেন কুল, হাবিব আপনি বলে দিন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে ভালোবেসেই থাকবো। ভালো করে বুঝেন, আল্লাহ কি বললেন? যদি তোমরা আমাকে ভালোবেসেই থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর ইত্তেবা করো। জোরে বলবেন না, জোরে বলবেন না? আল্লাহকে, আল্লাহ বলছে যদি তোমরা আমাকে ভালোবেসেই থাকো, তাহলে আমার নবীর অনুসরণ করো, আমার নবীর আনুগত্য করো, আমার নবীর ইত্তেবা করো। বান্দারা রে আমার, ও আমার বান্দারা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর, আমার রাসূলের পাকের ইত্তেবা করতে পারো রে, তখন তোমরা এমনি এমনি চলে যাবে না, এমনি এমনি পড়ে থাকবে না, এমনি এমনি তোমরা স্টপ হয়ে থাকবে না। আমি আল্লাহ কথা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তখন আমি আল্লাহ তোমাকে মুহাব্বত করব, তখন আমি আল্লাহ তোমাকে পছন্দ করব, তখন আমি আল্লাহ তোমাকে নৈকট্য দান করব। এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, তাহলে আল্লাহ খানে বললেন যদি তোমরা আমাকে ভালোবেসেই থাকো, আমার নবীর অনুসরণ করো। নবীর যদি তুমি অনুসরণ করতে পারো রে, তাহলে আমি আল্লাহ তোমাকে মুহাব্বত করব। আর আমি আল্লাহ যখন ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব, তোমার তওবাকে আমি আল্লাহ কবুল করে নেব। এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, ও আমার মা বোনেরা, জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার নবীর ভালোবাসা যারা হৃদয়ে ধারণ করবে রে, ওই ব্যক্তিদের গুনাহ মাফ হবে কি হবে না? সূরা বলেন হবে কি হবে না? হযরতে দায়াতুল কলবি, একজন সাহাবী রাসূলের নাম, যেই সাহাবীর রূপ নিয়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াল নবীর কাছে বারবার আসতেন। যারা আলেম আছেন তারা বুঝবেন। এই জন্য যুবক ভাইরা আমার, মিশকাতুল মাসাবির মধ্যে প্রথম হাদিস কানা আসছে, আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাঁটু মোবারকের সাথে হাঁটু লাগাই দিয়ে
নিয়ে বসে ইমানকে, ইহসানকে, ইসলামকে এরকম করে জিজ্ঞাসা করছিলেন। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, দায়াতুল কলবি ঈমান আনার আগে বলবো নি ঈমান আনার আগে দায়াতুল কলবি অনেক বড় বড় পাপ কাজ করতো, অনেক বড় বড় পাপ করতো। মক্কা নগরীতে মেয়ে বাচ্চাদেরকে সবাই গজব মনে করতো রে। এই আমার মা বোনেরা, আজ সম্মান কোথায় পেয়েছেন জানেন? ইসলামের জন্য সম্মান পেয়েছে মা বোনেরা। আপনাদের মর্যাদা আমার দয়াল নবীর জন্য হয়েছে, কিন্তু ওই মা বোনেরা আজকে পর্দায় রাস্তায় ঘোরাঘুরি করে। কথা বলেন ঠিক কি ঠিক না? মা বোনদের পর্দার দরকার আছে কি আছে না? আমার মা বোনেরা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ রে মা বোনেরা। নামাজ আপনাকে আপনার উপরে ফরজ আল্লাহ তাআলা করেছে কন্টিনিউ। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, মাঝে মাঝে একটু করে মাপ দিয়েছেন, কিন্তু মনে রাখবেন পর্দা কোনো সময়ের জন্য মাপ নাই। আপনি পবিত্র অবস্থায় থাকা অবস্থায় পর্দা ফরজ, কিন্তু যখন অপবিত্র হয়ে যাবেন, যদি বাইরে চলে যান, তখন আপনার উপরে পর্দা ফরজ। এই জন্য মা বোনেরা আপনারা পর্দার মধ্যে থাকবেন। এই আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবারা, যারা আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখেন না, যারা নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখেন না, এই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে দায়ুসের সঙ্গে উঠানো হবে। দায়ুসরা জান্নাতে যাবে না, জাহান্নামে যেতে হবে। এই জন্য বন্ধু, আপনারা নিজের স্ত্রীগণকে পর্দার কথা বলবেন। তাহলে আমি বলছিলাম দায়াতুল কলবি ঈমান আনার পূর্বে নিজের মেয়ে সহ প্রায় 69টি মেয়েকে জিন্দা দাফন করে দিয়েছে, জিন্দা গর্ত খনন করে ফেলাই দিয়ে মাটি চাপা দিয়েছে। যুবক দায়াতুল কলবি যখন বিয়ে করলো, বিয়ে করার পরে কিছুদিন ঘর সংসার করার পরে ব্যবসায়িক কাজে বিদেশে চলে যায়। বিদেশ থেকে প্রায় 2 থেকে 3 বছর পরে আসলেন। আসার পরে এবার দায়াতুল কলবি বাসার মধ্যে আসলো। বাসার মধ্যে আসা মাত্র একটা ছোট্ট একটা ফুটফুটে একটা সুন্দর চেহারা, নাম হলো তার জামিলা। ওই জামিলা ছোট্ট একটি মেয়েকে দেখতে পাইলেন। সেই মাত্র মেয়েটাকে দেখতে পাইলেন, মেয়ে দেখার পর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বিবি রে, এটা কার মেয়ে? কার মেয়ে? কি ব্যাপার, এটা মেয়েটা কার বলো না বলো। স্ত্রী এবার বলল, স্বামী, ও আমার স্বামী গো, এই মেয়েটা হলো আমার বোনের মেয়ে। নিজের মেয়ের কথা বললেন না কেন? কেন কেন? স্ত্রী জামেলার মা জামেলাকে যথেষ্ট মহব্বত করে, অনেক মহব্বত করার কারণে নিজের পরিচয়টা না দিয়ে মিথ্যা কথা বলে, যাতে যেন মেয়েটাকে আপনার বাঁচাতে পারে, মেয়েটাকে যেন তার বাবা হযরত দায়াতুল কলবি মেরে যেন না ফেলে, মেয়েটাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলল। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, মনে রাখবেন আমার নবীর আনুগত্য কত বড় নেয়ামত, কত বড় রহমত, এটাই বুঝাতে চাচ্ছিলাম। এখন একটু গভীর মনোযোগের কান লাগান। দায়াতুল কলবি একদিন চলে যায়। এবার মেয়েটা তাকে বাবা বাবা বলে আহ্বান করতে লাগলো। আবি আবি আবি, আমার বাবা আমার বাবা বাবা বলে আহ্বান করতে লাগলো। মোটামুটি বাবা এবং মেয়ের মধ্যে একটা মহব্বতের বন্ধন তৈরি হলো। এইবার দায়াতুল কলবি যখন খেতে বসেন, মেয়েটাকে সাথে নিয়ে বসেন, মেয়েটাকে নিজের হাতে খাওয়ায় দেয়। ঘুম পাড়ানোর সময় নিজের হাতে সুন্দর করে মাথায় হাত বেলা ঘুমায় দেয়। কিছুদিনের মধ্যে যখন একটা ভালোবাসা পয়দা হয়ে গেল, রাত্রবেলা খাওয়া করার পরে যখন বিছনায় শুইতে গেলেন, এইবার দায়াতুল কলবির স্ত্রী তাকে সুন্দর করে জড়িয়ে ধরে বললেন, স্বামী, ও স্বামী, যেই মেয়েটাকে আপনি নিজের হাতে লালন পালন করছেন, যেই মেয়েটাকে নিজের হাতে খাওয়াচ্ছেন, ওই মেয়েটা কার মেয়ে জানেন? বলে, বিবি রে, তুমি না বললা তোমার বোনের মেয়ে? বলে, না না,
ওই মেয়েটা হলো তোমার এবং আমার মেয়ে, তোমার এবং আমার মেয়ে। এইবার মনের কথা মনে রেখে উপরে উপরে আপনার খুশির ভাব দেখাইলো, ভাব দেখায় বলল তুমি কেন আগে বললা না, কেন তুমি আগে বললা না? এইবার ডাক দিয়ে বলে স্বামী, যদি আমি আগে বলতাম তাহলে আমার মেয়েটাকে আপনি মেরে ফেলতেন, এই জন্য আমি আগে বলি নাই, এই জন্য আমি লোকানো কথাটা লুকাই রেখেছি। কিন্তু এখন দেখছি আপনি মোটামুটি অনেক ভালোবাসেন মেয়েটারে, এখন আপনাকে আমি বলে দিলাম। মেয়ে আপনার যখন বলে দিল সহ্য করতে পারে না, বলতেও পারে না। বাবা দায়াতুল কলবি এরকম করে আছে, কি করা যায়, কি করা যায়? ওইদিকে এলান হয়ে যাচ্ছে বাসায় বাসায় যাদের মেয়ে বাচ্চা আছে আপনারা মেয়ে বাচ্চাকে হত্যা করে দেন, যদি না হত্যা করেন তাহলে মেয়ের বদলেতে বাবাকে হত্যা করা হবে। এরকম যখন কথা আসলো, এইবার দায়াতুল কলবি আর দেরি না করে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি জামিলার সাজাইয়া দাও। কেন গো স্বামী, কি কারণে, কেন সাজাই দেব বলেন না? বাবা ডাক দিয়ে বলে, দায়াতুল কলবি ডাক দিয়ে বলে, তাও সাজাইয়া দাও। মেয়েটাকে নিয়ে আজকে তার নানার বাসায় বেড়াইতে যাবো, নানার বাসায় যাবো। যেই মাত্র নানার বাসার কথা বলছে অটোমেটিক মা, অটোমেটিক আপনার মারা, আমার মারা, আমার বাইরা স্ত্রীরা সকলেই যখন জানতে পারে যে স্বামী আমার বাবার বাসায় যাচ্ছে, মোটামুটি অনেক আনন্দ হয়। এই আনন্দ হয়ে এইবারে জামেলাকে সুন্দরকে সাজিয়ে দিলেন, সাজিয়ে দেওয়ার পরে এইবারে মেয়েটাকে নিয়ে যায়, মেয়েটাকে নিয়ে যায় রে, মেয়েটাকে নিয়ে যায় মনে করে নানার বাসার রংপুরের দিকে। এবার মেয়েটাকে নিয়ে যায় বগুড়ার দিকে। এইবার ছোট্ট মেয়েটা জিগায়, আব্বা জান, ও আমার বাবা জান, আমার নানার বাড়ি তো বগুড়ার দিকে নয়, আমার নানার বাড়ি রংপুরের দিকে, আপনি নিয়ে যান আমাকে বগুড়ার দিকে, কারণটা কি? এইবার দায়াতুল কলবি বলে, মা রে টেনশন করুন, আজকে ঘুরাই ঘুরাই নেওয়া যাবো। এইরকম করে সেই মাত্র রে যুবক ভাইরা, সেই মাত্র আস্তে আস্তে করে পাহাড়ের সাইডে নিয়ে গেলেন, পাহাড়ের এক প্রান্তে নিয়ে যাওয়া হলো। হওয়ার পর এইবার মেয়েটাকে দাঁড় করান, মেয়ের সামনে গর্ত খনন করলেন, গর্ত খনন করছেন, গর্ত খনন করতে করতে বাবার কপাল থেকে ঘাম বের হচ্ছে। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা জান, ও আমার বাবা জান, আপনি তো অনেক ক্লান্ত হয়ে গেছেন, আসেন আসেন আমার কাছে আসেন। এইবার মেয়েটার কাছে আসলেন, নতুন জামা দিয়ে বাবার ঘামগুলো মুছে দেয়। এই জন্য ভাইরা রে আমার, মেয়েরা সবসময় বাবাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, আবার বাবা মেয়ের সম্পত্তিতে ঠগায়। কথা কয় না, কথা কয় না। এরকম আছে কি আছে না? এই জরিবন আছে কি আছে না? এইবার হযরতে দায়াতুল কলবির কন্যা জামিলা ডাক দিয়ে বলে, আব্বা জান, ও আব্বা জান, নানার বাসায় যাইতাম, কিন্তু আপনি কেন এত গর্ত খনন করছেন, কেন নিজেকে এত ক্লান্ত করছেন, ঘাম বের হচ্ছে আপনার। সুন্দরকে নতুন জামা দিয়ে মুছে দেয়, মুছানোর পরে রে বাবা ডাক দিয়ে বলে, সন্তান, ও জামেলা তুমি গর্তের মধ্যে নেমে যাও। জামেলা ডাক দিয়ে বললেন, আব্বা জান, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে নানার বাসায় নিয়ে যাবেন না, আপনি আমাকে মেরে ফেলার জন্য আনছেন, মেরে ফেলার জন্য আনছেন। এইবার হযরতে দায়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে বারবার বলেন, নেমে যাও। মেয়ে নামে না, নামে না, ভয়ের কারণে নামে না। এই যে মাত্র একটা ধাক্কা দিল রে বাবা, ইন দি মিন টাইমে হযরতে দায়াতুল কলবির সন্তান কন্যা জামিলা গর্তের মধ্যে পড়ে যায়। গর্তের ভিতরে সেই মাত্র পড়ে গিয়েছে, দায়াতুল কলবি উপর থেকে মাটি চাপা দিচ্ছে রে বন্ধু। সেই মাত্র মাটি চাপা দেয়, এইবার মেয়েটা কান্না শুরু করে দেয়, কান্না দিয়ে বলে, বাবা রে
মাইরেন না, আমাকে মাইরেন না রে বাবা, মাইরেন না। আব্বা জান, আমি আপনাকে বাবা ডাকার কারণে যদি আপনি আমারে মেরে ফেলেন, কথা দিলাম জীবন আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকতাম না। ও আব্বা জান, আপনার বাসায় থাকার কারণে যদি আপনি আমাকে মেরে ফেলেন, কথা দিলাম এই মুহূর্তে থেকে আর আপনার বাসায় কোনোদিন যাইতাম না। ও বাবা, আপনার বাড়িতে থাকার কারণে, আপনার আশপাশে ঘুরু ঘুরু করার কারণে যদি আপনি আমাকে মেরে ফেলেন, তাহলে আমি কথা দিলাম আমি আর আপনার বাড়ির দিকে যাইতাম না। দুচোখ যেদিকে চলে যায় আমি সেই দিকে চলে যাব, কিন্তু আপনি আমাকে মারবেন না, মারবেন না। দায়াতুল কলবি কোনো কিছুই শোনে না, আস্তে আস্তে করে মাটিগুলো চাপা দিচ্ছে, নটিগুলো চাপা দিচ্ছে। সেই মাত্র কণ্ঠনালী পর্যন্ত মাটি হলো রে বাবা। ইন্দিমিন টাইমে হযরতে জামেলা এইবার জোরে জোরে চিৎকার করে কাঁদতে আসে আর বলে, আব্বা জান, কেমনে আপনি আমারে মাটি দিয়ে মেরে ফেলেন? সেই হাত দিয়ে আপনি আমারে খাওয়াইতেন, সেই হাত দিয়ে আপনারে আমার মাথায় হাত বুলাইতেন, সেই হাত দ্বারা আপনি আমাকে আদর করতেন। বাবা, মাইরেন না, মাইরেন না। অনেক কষ্ট পাচ্ছি, অনেক কষ্ট হয়, আমার শ্বাস বন্ধ হয়ে যায়। কিন্তু হযরতে দায়াতুল কলবি কোনো কিছুই শুনলেন না, একবারে ফুল মাটি দিয়ে দিল। একদম মাটি দেওয়ার পরে দায়াতুল কলবি পাশে আসি আর পিছনের দিকে তাকায়, মনে হয় মেয়ে জামেলা বাবা বাবা করে চিৎকার করে পেছন থেকে আহ্বান করেছে। এই ব্যথায় ব্যতীত হয়ে আস্তে আস্তে বাসার মধ্যে আসলেন। স্ত্রী ডাক দিয়ে বলে, কি ব্যাপার, কি ব্যাপার, আমার জামেলা কোথায়, জামেলা কোথায়, আপনার কাপড়ে ময়লা কেন, মাটি কেন? এইবারে জামেলার কথা জিজ্ঞাসা করা মাত্রই দায়াতুল কলবি চোখ থেকে পানি ঝরঝর ঝরঝর করে পড়ে। বিবি বুঝতে আর বাকি নাই, বিবি ডাক দিয়ে বলল, স্বামী রে, কেন কেন, কি কারণে আমার সন্তানটাকে মেরে ফেললেন? কেন কেন বলে বলো না। মেরে ফেলা পরে বুঝতেছি মেয়েটা হারা কত যন্ত্রণা। এই আমার বাবারা ও আমার যুবক ভাইরা, অনেকের সন্তান দুনিয়াতে আসার পরে ইন্তেকাল করে চলে গেছে। এই জন্য বলছি রে যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের অনেকে কন্যা সন্তান দুনিয়াতে আসার পরে ইন্তেকাল করে চলে গেছে। এই আমার যুবক বন্ধুরা, সন্তানের কি মায়া মমতা, এটা আমরা আগে জানতাম না। যখন দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে একটা সন্তান দান করে, তখন সন্তানের ভালোবাসা বোঝা যায়। আবার আরো বোঝা যায় যখন সন্তানটা কাছ থেকে আলাদা হয়ে যায়, তখন বোঝা যায়। এই জন্য যুবক ভাইরা, আপনি যেমন বুঝতেছেন আপনার সন্তানের ভালোবাসা, তেমনই মনে রাখবেন আপনিও কারো সন্তান, আপনিও কারো ছেলে আছেন, আপনিও কারো মেয়ে আছেন। মা বোনেরা, আপনি এই জন্য কথাটা বলে দিচ্ছি, কোন সময়ের জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন না। কেন কেন কেন? এই জন্য আমার নবীজি আপনার মা বাবার সাথে আপনার খারাপ ব্যবহার করার কারণে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার থেকে মুখ ফিরাই নেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মা বাবার খেদমত চাই কি চাই না? সুরবান মা বাবার খেদমত চাই কি চাই না? মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। সন্ত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। চলবে কথা কথা চলবে? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এইবার দায়াতুল কলবি বাসার মধ্যে কান্দে আছে। আমার নবীর একজন সাহাবী তার বাড়ির পাশ দিয়ে যায়,
যাওয়ার সময় দায়াতুল কলবির কান্নার আওয়াজ পায়। সেই মাত্র কান্নার আওয়াজ পাইলেন, দায়াতুল কলবির বাসায় নক করলো। নক করার মাত্রই সাথে সাথে বের হইলেন। ও দায়াতুল কলবি, কান্দো কেন, কেন কান্না করতেছো বলো না। দায়াতুল কলবি বলে, ও ভাই, মনে হয় আমি আর বাঁচতাম না, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু টেনশনে আছি, টেনশনে আছি। কি টেনশনে আছি জানতে চাও? আমি ইন্তেকাল যদি করে যাই, ইন্তেকাল করার পরে আল্লাহর কাছে কি জবাব দেব, কি জবাব দেব? রাজমুখ বাইরে রে, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। ইন্টিমিন টাইমে সাহাবী রাসূল ডাক দিয়া বললেন, দায়াতুল কলবি, আমি তোমাকে এমন একজনের কাছে নিয়ে যাব রে, ওনার দরবারে গেলে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। নবীর কাছে নিয়ে আসলেন। দায়াতুল কলবি জীবনের সমস্ত বায়োডাটায় গেল, কত পাপ করেছে আমার দয়াল নবীর কদমে জানাইলেন। আমার নবীর কদমে জানাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমি যদি আপনার কদমে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে কি আল্লাহ আমাকে মাফ করে দিবে? আমার নবীজি বললে, দায়াতুল কলবি রে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবীর হাতে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ বলওয়ামান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা, আমি আপনাকে পাঠাইলাম, মা আরসালনাকা, আপনাকে পাঠাই নাই, ইল্লা, কিন্তু পাঠাই দিয়েছি হুরফে ইস্তিসনা দ্বারা। আল্লাহ পাক না বাচককে হ্যাঁ বাচক করে দিল। আল্লাহ বলেন, ইল্লা, অবশ্যই অবশ্যই পাঠাইছি, কিন্তু আপনারা সাধারণ করে পাঠাই নাই, সাধারণ করে পাঠাই নাই, এমনি এমনি করে পাঠাই নাই। আল্লাহকে বলি, আল্লাহ গো, ও আমার মাওলা, তাহলে কেমনে তুমি পাঠাইলা? আল্লাহ বলে দেয়, রাহমাতাল লিল আলামিন, আলমের বহুবচন হলো আলামিন। আল্লাহ বলে দেয়, আমি আল্লাহ যত জগতের রব আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত জগতের রব আমি আল্লাহ আছি, তত জগতের রহমত আমার নবী আছেন। কতক্ষণ ঠিক কিনা? তত জগতের নবী হলো রহমত। আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন রহমত। একটা হাদিস শরীফ বুখারী থেকে বলে দেই, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার মধ্যে ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। ইন্দিমিন টাইমে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগমন করতেছেন। উনি ফারুক আযমকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি আমাকে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করে বুঝাই দেন। ফারুক আযম দাঁড়ায় দাঁড়ায় ব্যাখ্যা করে বুঝাই দিলেন, অথচ তিনি জানেন ওই আয়াতের ব্যাখ্যা তিনি জানেন। জানার পরেও জিগাইলেন। কেন জিগাইলেন জানেন? কারণ উনি প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। ওনার ইচ্ছা ছিল কি জানেন? ফারুক আযম আয়াতের ব্যাখ্যা দিতে দিতে তিনিও বাসার মধ্যে যাবে, ইনিও এনাকেও বাসার মধ্যে নিয়ে যাবে, ইনিও খাবে, এনারও খেতে দিবে। এটাই একটা উদ্দেশ্য ছিল, কিন্তু ওখানে হলো না। দাঁড়ায় দাঁড়ায় আয়াতের ব্যাখ্যা দিল, উনি চলে গেল। তারপরে হযরতে সিদ্দিক আকবর আসলেন, ওনাকে আবার জিজ্ঞাসা করলেন, হুজুর, আয়াতের ব্যাখ্যা আমারে বুঝাই দেন। উনিও দাঁড়ায় দাঁড়ায় ওটার সমাধান দিয়ে দিলেন। কিন্তু বন্ধুরা রে, যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, এইবার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, সিদ্দিক আকবর চলে গেলেন। আবু হুরায়রা মনে মনে ভাবে, মনে হয় আজকে আর খাইতাম না, আজকে মনে হয় আর খাওয়া হবে না। কিন্তু বন্ধুরি, এইবার দেখা যায় আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই রাস্তা দিয়ে আগমন করতেছেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম
নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবারা আতর বানায় ওই নবীজির শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জীববায়ার শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম কথা বলেন ঠিক কি ঠিক না জন্য বন্ধুরারি ও আমার যুবক ভাইরা এইবার আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন যখন করলেন সিদ্ধ হযরত ফারুক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন নবীর সালাম করলেন আমার নবী তাকে বলার সুযোগ দেই নাই আমার রাসূল পাক তাকে দেখে দেখে মুস্কি হাসলেন আর বলেন আবু হুরায়রা ও আবু হুরায়রা রে চলো চলো তুমি আমার সাথে আমি নবীর বাসায় চলো জোরে কোন না আর জোরে বলেন না সুবহানাল্লাহ কষ্ট হয় কষ্ট হয় যাবনি সামনে একটু যাবো আর একটু সামনে